ঘুম থেকে উঠিয়ে ওই ফুটবল খেলা দেখে, বিধর্মীদের ফুটবল খেলা দেখে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনি যে একজন মুসলমান হওয়ার পরেও আপনি কেন ব্রাজিলকে সাপোর্ট করলেন, আর্জেন্টিনাকে কেন সাপোর্ট করলেন? তার মানে অন্য দল সাপোর্ট করা যাবে, তাই না? ফুটবল খেলা হারাম, এতে কোনো সন্দেহ নেই। আমি তো ছোট মানুষ, যারা বড় বড় আলেম আজ থেকে শত শত বছর আগে ফতোয়া দিয়ে গেছেন যে ফুটবল খেলা তো দূরের কথা, ফুটবল খেলা দেখাও যাবে না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি আমার গাইবান্ধায় ওয়াজ করতে, আমি ব্রাজিল আর্জেন্টিনা, এরা তো ইহুদি খ্রিস্টান, এদের বিরুদ্ধে আমি বক্তব্য দিলাম যে আপনি যে ব্রাজিলকে সাপোর্ট করলেন, আর্জেন্টিনাকে সাপোর্ট করলেন, আর্জেন্টিনাকে আপনি চেনেন, ব্রাজিলকে আপনি চেনেন, ওরা তো মুসলিম, আপনি মুসলমান, আপনাকে পেলে আপনাকে হত্যা করবে, আপনি কেন তাকে সাপোর্ট করলেন? আমি এই বক্তব্য দেওয়ার কারণে এক মুরব্বী লাফ দিয়ে উঠল, হুজুর আপনি কাজটা ঠিক করলেন না। আমি বললাম, আমি কি বলেছি? যে হুজুর আপনি আর্জেন্টিনা ব্রাজিলের বিরুদ্ধে কথা বললেন, 4 বছর পর পর একটা খেলা আসে, ফুটবল খেলা আসে, আপনি আরো পোলাপানদেরকে উৎসাহ দিবেন, আপনি বিদ্যাচারণ করলেন। দেখলাম মুখে দাড়ি আছে, দাড়ি পাকা, এক ঠ্যাং কবরে গেছে, ফুটবল খেলা দেখা নিয়ে ব্যস্ত। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনার উচিত সবসময় মসজিদে থাকা, মসজিদে এসে আল্লাহকে ডাকা,